রাজপথে ছিলেন, পিছপা হননি, বারবার জেলে গিয়েছেন, ফ্লোরের মধ্যে শুয়ে থাকতেন, খালি গায়ে শুয়ে থাকতেন। আমি দেখেছি তাকে জেলখানার অভ্যন্তরে। সাইফুদ্দিন মনি সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বললেও শেষ হবে না। সাইফুদ্দিন মনি ছিলেন একজন অকুতোভয় সৈনিক। সাইফুদ্দিন মনি ছিলেন একজন নিষ্ঠাবান সৎ রাজনীতিবিদ। পকেটে পয়সা আছে কি নাই সেদিকে তিনি তাকাতেন না। প্রোগ্রাম করতে হবে, যেতে হবে, গন্তব্যে পৌঁছতে হবে। সাইফুদ্দিন আহমদের যখন মৃত্যু হয় তখন আমি জেলখানায়, জেলে ছিলাম। আমি জেল থেকে বেরিয়ে তার কর্মসূচি পালনের চেষ্টা করেছি এবং আমাদের সকলেরই একটা ইচ্ছা ছিল যে তার গ্রামের বাড়িতে যাব, কবর জিয়ারত করব। এবার ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা এনপিপির চেয়ারম্যান সহ আমাদের পুরো ডাকসু এবং সেই 90-এর ডাকসু, খালিল কবির খোকন, নাজিমউদ্দিন আলম সহ, ফজল হক মিলন সহ আমরা সেই 90-এর যারা সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ ছিলেন সকলকে নিয়ে আমরা সাইফুদ্দিন মনির বাড়িতে যাব, তার কবর জিয়ারত করব এবং বিশেষ করে তার পক্ষ থেকে ডিএলএর সংগ্রামী সাধারণ সম্পাদক এবং এক সময়ের তুখুর ছাত্রনেতা, এক সময়ের আমাদের রাজপথের আমাদের সাথে আন্দোলন করেছেন খোকন চন্দ্র দাস যে কথাটি বলেছেন যে তার নামে একটা রাস্তার নামকরণ করা, ইনশাল্লাহ সময় সুযোগ মতো এটা আজকে আমি এবং খোকন এনপিপির চেয়ারম্যান সহ আমরা কথা দিয়ে গেলাম, তার নামে রাস্তা ইনশাল্লাহ হবে এবং তার স্মৃতিকে ধরে রাখার জন্যেই আমরা এটা করব। আজকে তার উদ্দেশ্য কি ছিল? সাইফুদ্দিন আহমেদ মনির উদ্দেশ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করা। সাইফুদ্দিন মনির উদ্দেশ্য ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। সাইফুদ্দিন মনির উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সাইফুদ্দিন মনির উদ্দেশ্য ছিল জবাবদিহিতামূলক সরকার গঠন করা। সেই উদ্দেশ্যকে, লক্ষ্যকে সামনে রেখেই তিনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রাজপথে ছিলেন, পিছপা হননি, বারবার জেলে গিয়েছেন, ফ্লোরের মধ্যে শুয়ে থাকতেন, একটা খালি গায়ে শুয়ে থাকতেন। আমি দেখেছি তাকে জেলখানার অভ্যন্তরে। তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। এমন একজন নির্লোভ রাজনীতিবিদ পাওয়া খুব কঠিন। কিন্তু তিনি যে উদ্দেশ্যে সংগ্রাম আন্দোলন করে গিয়েছেন, নিজেকে নিয়োজিত রেখেছিলেন, কিন্তু তার সুফলটা তিনি দেখতে পারলেন না। আজকে এই দিনে তার মৃত্যুবার্ষিকীতে আমরা স্মরণ করে এটাই বলতে চাই যে আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক এবং তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের দিকের পথে। আপনারা জানেন এই স্বপ্ন বাস্তবায়নের জন্যে আজকে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় বাধার সৃষ্টি হচ্ছে। নির্বাচন নিয়ে বাধার সৃষ্টি হচ্ছে এবং বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ বক্তব্য রেখে বিভিন্ন, বিশেষ করে বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য রাখার চেষ্টা করা হচ্ছে।